নমস্কার, আমি মীর। সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ভালো থাকবেন সবাই। পয়লা ডিসেম্বর 2024 সর্দার শঙ্কর রোড লেক মার্কেটের নিকটে রিট বেঙ্গলি বুকস দোকানে 5টি নতুন বইয়ের প্রকাশ করা হয়। প্রধান বইটি হোমিওপ্যাথি টিপস অ্যান্ড ট্রিক্স এর উপরে বইটি লিখেছেন লেখক ননীগোপাল সিনহা। এছাড়া আরও 4টি বই প্রকাশিত হয়। লেখক আকাশ গুহের লেখা বইটি হল মৃত জাগতিক। লেখিকা শামীমা হাকিমের লেখা বইটি অবনী বহিয়া যায়। লেখক রামেশ্বর দত্তের লেখা বইটি নয়ন মাঝে রয়েছ যে তুমি। লেখক অভিষেক টিটো চৌধুরীর লেখা বইটি অসুখ বেলা। এই বইগুলো প্রকাশিত হয়। কলকাতা থেকে শুভ ঘোষ ও সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। পাবলিশ হয়নি এবং আমি স্মেল অফ বুকসকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রচেষ্টার সাথে ওরা জড়িয়ে পড়েছে। বিশেষ করে সায়ন এবং তথাকে যারা খুব এটা নিয়ে খুব কাজ করেছে। আমাদের দীর্ঘদিনের এই কাজের ফল এই বই। মূলত এই বইটিতে সবার জন্য, শুধু ডাক্তারদের জন্য, সাধারণ মানুষ, সাধারণ পাঠক যারা বাড়িতে সবসময় ছোটোখাটো কোনো অসুখ বিসুখে একটু চায় যে যাতে খুব তাড়াতাড়ি শীঘ্রই রোগটি নির্মূল হয়, সেরকম যেমন কথা লেখা আছে, আসলে খুব ক্রিটিক্যাল, মানে যেগুলো দুরারোগ্য ব্যাধি, সেই নিয়েও পুঙ্খানুপুঙ্খানুভাবে এই বইয়ে লেখা আছে। এবং আশা করছি বাঙালি পাঠক হিসেবে সবার ভালো লাগবে, কারণ বইটিতে শুধু ওষুধ বা যে ওষুধের সম্পর্ক, রোগের সম্পর্ক লেখা আছে শুধু তাই না, অনেক মানুষের গল্প দিয়ে লেখা আছে যে তারা কিভাবে এই হোমিওপ্যাথি সংস্পর্শে এলেন এবং কিভাবে হোমিওপ্যাথি তাদেরকে সাহায্য করেছে। শেষ ভাই আরেকটা জিনিস বলবো, আমরা দেখে আসি হোমিওপ্যাথিকে অনেক সময় একটা সেকেন্ডারি মেডিসিন হিসেবে ধরা হয়। অ্যালোপ্যাথিটাই প্রচলিত আমাদের দেশে এবং 90% মানুষ অ্যালোপ্যাথি খেয়ে অভ্যস্ত। কিন্তু হোমিওপ্যাথি যে গ্রামে গ্রামে দেশের সর্বোচ্চ কোনায় গরিব মানুষের মধ্যে ছড়িয়ে আছে এবং তারা যে সেটাকে কিছু মানুষদের হয়তো মনে সেই ধারণাটা বদলে দেবে। নমস্কার, আমি অভিক পোদ্দার। স্মেল অফ বুকসের পক্ষ থেকে আজকে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে মূলত হোমিওপ্যাথি সংক্রান্ত একটি বই প্রকাশ এবং তার সঙ্গে গত বেশ কিছুদিন যাবৎ আমাদের যে বইগুলি প্রকাশ পেয়েছিল সেই বইগুলির যে বিপুল জনপ্রিয়তা পাঠকদের মধ্যে দেখা গেছে, সেই সম্পর্কিত একটি সাকসেস ইভেন্টই হলো আজকের এই ঘরোয়া অনুষ্ঠান। তো এখানে মূলত আমরা প্রথমে হোমিওপ্যাথি বইটি সম্বন্ধে এবং আমাদের আর একটি বড় প্রজেক্ট যাবতীয়, যেটি স্বয়ং শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদনা করেছেন এবং সহ সম্পাদনা করেছি আমি, সেই বইগুলো আমাদের যে বই পড়ার যে ইতিহাসটা থাকে সেই ইতিহাস নিয়ে আমরা কিছু আলোচনা করব। তারপরে একে একে আরও কিছু বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, যেগুলো অলরেডি পাঠকদের মধ্যে বিপুল জনপ্রিয়। তারপরে আমাদের বিশিষ্ট যেই অতিথিরা উপস্থিত হবেন আমাদের সঙ্গে, সেই বিশিষ্ট অতিথিরা তাদের মতামত বা আমাদের বইগুলি সম্পর্কে তাদের কী আগ্রহ সেগুলি সম্পর্কে আমাদের সঙ্গে তুলে ধরবে। তারপরে আমরা চলে যাব সোজা আমাদের আগামী যে বইগুলি আগামী কলকাতা বইমেলার আগে লঞ্চ হতে চলেছে সেই বইগুলি সম্বন্ধে কিছু কথা এবং তার প্রচ্ছদ উন্মোচন। নমস্কার, আমার নাম কৌশিক দাস। আমি আনন্দবাজার পত্রিকার ডেপুটি স্পোর্টস এডিটর। আজ এই অনুষ্ঠানে আসতে পেরে প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই সায়নকে। ওর উদ্যোগেই আমার ওর সঙ্গে যোগাযোগ এবং এই পাবলিকেশনের হয়ে লেখা যে বইটা আমি এখানে লিখেছি তার নাম হচ্ছে রক্তকরবী মার্ডার্স। একটু নাম, মানে বাঙালি সেন্টিমেন্টের সঙ্গে অন্যভাবে হয়তো জড়িয়ে আছে নামটা রক্তকরবী, কিন্তু এটা এটা একটা মার্ডার মিস্ট্রি, ছোটো মার্ডার মিস্ট্রি। এবং এখানে যে রক্তকরবীর ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রক্তকরবীর বিষটা। আমরা হয়তো অনেকেই জানি না যে রক্তকরবী এবং শ্বেতকরবী, করবী গাছ বেসিক্যালি, মিডিয়াম ওরিয়েন্টা বলে, সেটা খুবই বিষাক্ত।
মানে তার ডাল পালা ফুল বীজ যে কোনো কিছুই খুব বিষাক্ত, ইভেন পোড়ালে যে ধোঁয়া ওঠে সেটাও মানুষের পক্ষে খুব ক্ষতি। সেই বিষটা নিয়ে এই কাহিনীটা রয়েছে আর কি, যে কীভাবে খুন হবে। একটি মেয়ের কাহিনী, যে মেয়েটি সত্যের পিছনে, যে ওর জীবন কেন্দ্রিক কাহিনী, যে মেয়েটি একটি স্বপ্নে দেখতো যে একটি করে লোক খুন হয়ে যাচ্ছে, তো বুঝতে পারতো না কেন। সেই বেস করে কাহিনীটি লেখা। আমি ধন্যবাদ জানাতে চাই, ওরা স্মেল অফ বুকস পাবলিকেশন এটা আছে। এরপরে তো পাঠকদের দরবারে বইটা যাবে, তারপরে কি হয় সেটা ওরাই বুঝবে। তো এই বইটি প্রকাশ পাচ্ছে, সেই বিষয়ে কিছু জানতে চাই আপনার। বইটি চেষ্টা করছি লেখার জন্য, এবং এই বইটি আমার লিখতে আজ প্রায় 10-12 বছর হয়ে গেছে। তার মধ্যে কোভিডে নানা রকম কাজে বিঘ্নিত হয়েছে। এর আগে একজন এই আমাকে সমস্যায় নিয়েছিল, আইনেই মারা গেছে, তিনি আমার বয়স। তারপরে আমার ছেলে সায়ন আর তীর্থঙ্কর এদের সাথে আলাপ করিয়ে দিল। এরপরে তার কাজ করেছি। বইটিতে কি লেখা আছে আছে তা আমরা জানি, অন্তত মনে নেই। আমি ভালো বলতেও পারি না, পড়লে অবশ্যই অনেক কিছু সহজভাবে শিখতে পারবে। তাতে কীভাবে দুরারোগ্য ব্যাধি আরোগ্য হয় তার কথা লেখা আছে, আর কীভাবে হয়তো দ্রুত কাজ করতে পারে সেও সব জানতে পারবে। হোমিওপ্যাথি সম্বন্ধে অনেকের ধারণা অনেক রকম আছে, হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু জানে না। আবার অনেকে বলে এই হোমিওপ্যাথি চিকিৎসা এতে তাড়াতাড়ি কিছু হয় না, আমরা তাড়াতাড়ি অনুদান করতে চাই। তবে বেশিরভাগ পুরনো আমাদের কাছে নিয়ে আসে, তারা খুব তাড়াতাড়ি। আমার এই রোগ সামনে আমার স্ত্রী, আমার ছেলেদের নিয়ে আসবো, আমার বাবাকে নিয়ে আসবো, এরকম তারা নানা রকম আমাদের কাছে। এখানে আছে জ্বর, এ সাম্প্রতিক কোভিড জ্বর, ডেঙ্গু জ্বর, এতে আমাদের অবদান কম নয়। আমরা ডেঙ্গু, কোভিড, হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আরম্ভ করেছি। এছাড়া মায়েদের নানা রকম সমস্যা, বিশেষত ওভারিতে টিউমার, আর সেই টিউমার অনেক সময় ম্যালিগন্যান্ট টিউমার, যেগুলো ব্লিডিং হয় এবং তা ডাক্তারবাবু দেখলে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার পর বলে তাকে রিমুভ করতে হবে। সেই সব মায়েদের আমরা আরোগ্য করেছি, সন্তান সম্ভব হয়েছে, সন্তান পেয়েছে। এছাড়া টিউমার